আজ পয়লা বৈশাখ। ঋতুচক্রের আবর্তে লৌকিক বাংলার আঙিনায় কড়া নেড়ছে নতুন একটি বছর। হাজার বছরের ঐতিহ্যে লালিত এই জনপদে নববর্ষ মানেই ছিল লাঙল জোয়ালের মিতালি, হালখাতার মিষ্টিমুখ আর গ্রাম্য মেলার অনাবিল আনন্দ। কিন্তু গত কয়েক দশক ধরে এক অদ্ভুত সাংস্কৃতিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাদের এই সহজাত ও কৃষিভিত্তিক উৎসবকে কৃত্রিমতার মোড়কে বন্দী করার অপচেষ্টা চলছে। বিশেষ করে একটি রক্তাক্ত গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন রাষ্ট্র সংস্কার ও জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটার দাবি তুঙ্গে, তখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সেই পুরনো সাংস্কৃতিক আগ্রাসনের ছায়া প্রকট হয়ে উঠছে। বর্তমান সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত ও ঘোষণা রাজনৈতিক এবং সাংস্কৃতিক মহলে যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, তা মূলত একটি গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। বাংলার নববর্ষের মূল প্রাণশক্তি লুকিয়ে আছে এর কৃষি ঐতিহ্যে। ইতিহাস সাক্ষী দেয়, বাংলার সংস্কৃতি হল আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি। লোকগীতি, পল্লীগীতি, ভাটিয়ালি, নদীর গান, রাখালের সুরেলা বাঁশি, জারি শাড়ি আর নবান্নের হরেক রকমের পিঠা, এ সবই হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়। জসীমউদ্দিনের কাব্যে রচিত পল্লী জীবনের অপরূপ সৌন্দর্য সুষমা কিংবা জীবনানন্দের রূপসী বাংলা, কোথাও কি দানবীয় মুখোশার সরীসৃপের কৃত্রিম প্রদর্শনী ছিল? ছিল না। সম্রাট আকবরের আমলে কর আদায়ের সুবিধার্থে প্রবর্তিত এই সনের সাথে জড়িয়ে আছে এদেশের ঘাম ঝরানো কৃষকের ইতিহাস। চৈত্র সংক্রান্তির বিদায় আর বৈশাখের আবাহন ছিল মূলত ফসলি ঋতুর সাথে তাল মিলিয়ে চলার এক সামাজিক চুক্তি। সেখানে ছিল হালখাতা উৎসব, যেখানে ব্যবসায়ীরা নতুন খাতা খুলতেন এবং ক্রেতাদের মিষ্টি মুখ করাতেন। এটি ছিল পারস্পরিক বিশ্বাস ও সৌহার্দ্যের বহিঃপ্রকাশ। কিন্তু ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যখন আনন্দ শোভাযাত্রার নামে বিশাল আকৃতির দানব, সরীসৃপ আর বীভৎস মুখোশের প্রদর্শনী শুরু হল, তখনই বাংলার প্রকৃত সংস্কৃতি হোঁচট খেল। ১৯৯৬ সালে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে এর নাম দেওয়া হল মঙ্গল শোভাযাত্রা। আয়োজক এবং উদযাপনকারীদের বিশ্বাস, এসব বাঘ, ভাল্লুক, দানব আর হাতি ঘোড়া অমঙ্গলকে তাড়িয়ে মঙ্গল বয়ে আনবে। নাউজুবিল্লাহ। এই ধারণাটি সরাসরি পৌত্তলিকতার ছাঁচে ঢালা, যা এদেশের ৯০% মুসলিম জনগোষ্ঠীর আকিদা ও বিশ্বাসের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এমনকি ভারতের আনন্দবাজার পত্রিকাও ঢাকার এই শোভাযাত্রাকে কলকাতার পুজো মণ্ডপের সঙ্গে তুলনা করেছে। প্রশ্ন হল, মাটির পুতুল বা কাগজের বাঘ ভাল্লুক কিভাবে একটি জাতির মঙ্গল বয়ে আনতে পারে? এই বিশ্বাস কি এদেশের তৌহিদি জনতার ওপর এক প্রকার সাংস্কৃতিক আধিপত্যবাদ নয়? সম্প্রতি সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর কিছু বক্তব্য ও মন্ত্রণালয়ের গতিবিধি দেখে মনে হচ্ছে, ক্ষমতার পটপরিবর্তন হলেও সংস্কৃতির মগজ এখনও সেই পুরনো ভারতপন্থী কক্ষপথেই ঘুরপাক খাচ্ছে। গত ৩১ মার্চ সচিবালয়ে মন্ত্রী যখন বলেন মঙ্গল শোভাযাত্রার নাম বদলানোর কোনো প্রয়োজন ছিল না, তখন স্পষ্ট হয়ে যায় যে তিনি এদেশের মানুষের দীর্ঘদিনের ক্ষোভ ও আবেগকে পাত্তা দিতে রাজি নন। এর আগে তিনি দেশে লতা মঙ্গেশকর বা নেহা কক্করদের মতো শিল্পী তৈরি করার আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে দেশের নিজস্ব গুণী শিল্পীদের উপেক্ষা করে ভারতীয় গায়িকাদের প্রতি তার এই অতি আগ্রহকে বিশ্লেষকরা দেখছেন আওয়ামী লীগের সাংস্কৃতিক এজেন্ডার এক নীরব ধারাবাহিকতা হিসেবে। অনুসন্ধানে দেখা গেছে, সংস্কৃতিমন্ত্রীর এই অবস্থান কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। গত ৯ মার্চ সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মার সঙ্গে মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং মন্ত্রী প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়মের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও গভীর সম্পর্কের দোহাই দিয়ে সাংস্কৃতিক যোগাযোগ সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়। পয়লা বৈশাখ উদযাপন, লালন শাহীর সঙ্গীতধারা ও থিয়েটার ও প্রত্নতাত্ত্বিক গবেষণায় ভারতের সঙ্গে নিবিড় সহযোগিতার যে নীল নকশা সেখানে আঁকা হয়েছে, বর্তমানের মঙ্গল শোভাযাত্রার বিতর্ক এবং ভারতীয় গায়িকা আনার তারই বাস্তব রূপায়ণ বলে মনে হচ্ছে। অথচ ভারতের তরফ থেকে সংখ্যাগুরু মুসলমানের সংস্কৃতিকে কখনো বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে পূর্ণ মর্যাদা দেওয়া হয় না, বরং আসামে বাংলা ভাষাভাষী মুসলমানদের ওপর যে নিপীড়ন চলছে তা আমাদের ব্যথিত করে। এমন বৈরী পরিস্থিতিতে আমাদের নীতি নির্ধারকরা যখন যৌথ উদ্যোগের নামে এদেশীয় সংস্কৃতিকে ভারতমুখী করার চেষ্টা করেন, তখন তা জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। সরকারের এই ইউ-টার্ন ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে ধর্মীয় অঙ্গনে তীব্র ক্ষোভ দেখা গেছে। হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের মতো সংগঠনগুলো ইতোমধ্যেই কড়া হুঁশিয়ারি দিয়েছে।
হেফাজতের কেন্দ্রীয় মুখপাত্র আজিজুল হক আজিজুদ্দিন স্পষ্ট বলেছেন যে সংখ্যাগুরু মুসলিম দেশে মূর্তি নির্ভর মঙ্গল শোভাযাত্রা চাপিয়ে দেওয়া একটি ভারতীয় বয়ান এবং এটি স্পষ্ট শিরক। একটি বহুধর্মীয় সমাজে নির্দিষ্ট কোনো ধর্মের বিশ্বাস বা আচারকে সর্বজনীন তকমা দিয়ে অন্যের ওপর চাপিয়ে দেওয়া সাংস্কৃতিক ফ্যাসিবাদের নামান্তর। যদিও প্রতিবাদের মুখে মন্ত্রী এখন মঙ্গল বা আনন্দ বাদ দিয়ে বৈশাখী শোভাযাত্রা নাম দেওয়ার কথা বলছেন, কিন্তু নাম পরিবর্তনই শেষ কথা নয়। প্রশ্নটা মেজাজ ও মোটিভের। মুখোশ আর মূর্তি নির্ভর এই যান্ত্রিক শোভাযাত্রা কি আদেও বাংলার হাজার বছরের ঐতিহ্য? কখনো নয়। ১৯৮৫ সালে যশোরে শুরু হওয়া এই বিদঘুটে আয়োজনকে আবহমান ঐতিহ্য বলে গেলাতে চাওয়াটা চরম পর্যায়ের মূর্খতা ও ইতিহাস বিকৃতি। আবহমান কাল থেকে একটি দেশের মানুষের রুচি, কৃষ্টি, ঐতিহ্য ও বিশ্বাস নিয়ে গড়ে ওঠার রীতিনীতিই হল লোকজ সংস্কৃতি। এদেশের ৯০% মানুষের জীবনধারা ইসলামের অনুসারী হওয়ায় ইসলামই হচ্ছে আমাদের সংস্কৃতির প্রাণশক্তি। যেমন আজান, নামাজ, ঈদ, কোরবানি, গ্রামীণ মেলা বা নবান্ন। কিন্তু যখন দেশজ সংস্কৃতির নামে পৌত্তলিক ধর্মের পূজা পার্বণ ও বিজাতীয় সংস্কৃতির মিশ্রণ ঘটানো হয়, তখন তা প্রতিহত করা অপরিহার্য হয়ে পড়ে। হাজার বছরের সংস্কৃতির সাথে কিছু প্রাণীর মুখোশ যোগ করলেই তা জাতীয় সংস্কৃতি হয়ে যায় না, বরং তা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। অন্তহীন বাহ্যিক চাকচিক্যময় এই কুরুচিপূর্ণ আয়োজন আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করছে। তারা নিজস্ব পরিচয় ভুলে বিন্দেশী সংস্কৃতিতে মোহচ্ছন্ন হয়ে পড়ছে। বিগত ১০০ বছর ইতিহাস ঘাটলে দেখা যায়, কোনো বাঙালি মা, বধূ বা কন্যা কখনো স্বপ্ন দেখতেন না যে কোনো পরপুরুষ তার শরীরে আলপনা এঁকে দেবে। বাঙালির ইতিহাস ও ঐতিহ্য হল পর্দা ও শালীনতাবোধের গর্বিত ইতিহাস। ছেলেমেয়ে একসাথে বটতলায় বসে অশোভন মেলামেশা করা আমাদের শেকড়ের সংস্কৃতি নয়। আমরা ভাষায় বাঙালি, একথা সত্য, কিন্তু তার চেয়ে বড় সত্য হল বিশ্বাস ও সংস্কৃতিতে আমরা মুসলমান। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল আচার আচরণ ইসলামের আলোয় উদ্ভাসিত। যারা সেকুলারিজমের আড়ালে পৌত্তলিকতাকে গলাবদ্ধকরণ করাতে চায়, তারা মূলত জাতির মেরুদণ্ড ভেঙে দিতে চায়। পরিশেষে বলতে চাই, সংস্কৃতি একটি জাতির প্রাণশক্তি। সেই প্রাণশক্তি যদি বিজাতীয় অনুকরণ আর মূর্তি নির্ভর যান্ত্রিক মুখোশ সংস্কৃতিতে কলুষিত হয়, তবে জাতির স্বকীয়তা বিলীন হতে বাধ্য। বর্তমান সরকারকে বুঝতে হবে, এদেশের মানুষ একটি রক্তাক্ত বিপ্লব ঘটিয়েছে, কেবল রাজনৈতিক মুক্তির জন্য নয়, বরং দীর্ঘদিনের সাংস্কৃতিক গোলামি ও আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য। কৃষি সংস্কৃতির নববর্ষকে ফিরিয়ে আনতে হবে তার নিজস্ব স্বকীয়তায়। মুখোশ আর মূর্তি নির্ভর শো অফ পরিহার করে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলা, পিঠাপুলি আর সম্প্রীতির বন্ধনে পয়লা বৈশাখ উদযাপিত হোক, এটাই আজকের সময়ের দাবি। নব্য সভ্যতার ফেরিওয়ালারা আমাদের গোড়াপন্থী বা মৌলবাদী বলে গালি দিলেও সত্য এই যে শেকড়হীন কোনো জাতি দীর্ঘকাল টিকে থাকতে পারে না। তাই সময় এসেছে বিজাতীয় তিমির রজনী বিদীর্ণ করে ভোরের আলোয় ফেরার। রাত পোহাবার আর কত দেরি পাঞ্জেরি?